বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব বাতজ্বর, যেটা আমাদের দেশে বাচ্চাদের মধ্যে অ্যাভেলেবেল দেখা যায়। বিশেষ করে 5 থেকে 15 বছর বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এটা গ্রুপ এ স্ট্রেপ্টোককাস দ্বারা হয়ে থাকে। যে সমস্ত বাচ্চারা ময়লা, স্বেচ্ছাতে পরিবেশ, ঠান্ডা এবং ময়লা আবর্জনা সংস্পর্শে আসে তাদের হয়ে থাকে। যে সমস্ত উপসর্গগুলো আমরা বাতজ্বরের ক্ষেত্রে দেখতে পাই, প্রথমত জ্বর, গলা ব্যথা, গলা ফোলা, টনসিলাইটিস, পেট ব্যথা, খাওয়া রসি, বমি বমি ভাব, মাথা ব্যথা, জয়েন্ট ব্যথা, শরীর ব্যথা থাকে, স্কিনে র্যাশ দেখা যায় এবং স্কিনের নিচে সাবকিউটেনিয়াস নোডিউলস দেখা, এক ধরনের গোটার মতো দেখা যায়। বাতজ্বরের কারণে হার্টবিট বাড়তে পারে, যে ক্ষেত্রে বাচ্চাদের বুক ধড়ফড় করে। এখন বাতজ্বর যদি সময় মতো চিকিৎসা না করা হয়, যে সমস্ত কমপ্লিকেশনগুলো আমরা পাই, এর ভিতরে হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ, হার্টের ভালভ ড্যামেজ হতে পারে, এন্ডোকার্ডাইটিস হতে পারে, হার্ট ড্যামেজ হতে পারে, হার্টের সমস্যার কারণে স্ট্রোক হইতে পারে। তারপরে বাতজ্বরের ক্ষেত্রে সাধারণত যে পরীক্ষা করা হয়, রিউমেটিক ফিভারের যে পরীক্ষা, ইয়াসোটাইটা নামে একটা পরীক্ষা, সেটা করা হয়। বাতজ্বর ক্ষেত্রে সাধারণত যে সমস্ত ড্রাগগুলো ইউজ করা হয়, এর মধ্যে সর্বোত্তম হচ্ছে পেনিসিলিন। তবে এটা বয়সভিত্তিক এবং বাচ্চাদের ওজন অর্থাৎ ওয়েট হিসাব করে চিকিৎসকের পরামর্শ মতে নেওয়া যায়। যে সমস্ত, যেহেতু এটা ক্ষেত্রে ইনফ্লামেশন দেখা দিতে পারে, সেক্ষেত্রে একটা যাদের ইনফ্লামেশন বা কমপ্লিকেশন অ্যারাইজ করে, তাদের ক্ষেত্রে এনএসএআইডি ড্রাগ ইউজ করা হয় এবং অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে স্টেরয়েড ব্যবহার করা। তবে এনএসএআইডি এবং স্টেরয়েড ব্যবহার না করে যদি সারা যায়, তাহলে রোগীদের ক্ষেত্রে অনেকটাই উপকৃত হয়। এক্ষেত্রে অ্যাসপিরিন জাতীয় ওষুধ ব্যবহার করা যাবে না। আর যাদের আপনাদের এই সমস্যাগুলো থাকে, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। যত তাড়াতাড়ি চিকিৎসা হবেন ততই ভালো। 15 বছর পরে সাধারণত চিকিৎসা করলে এই রোগটা তেমন একটা ভালো হওয়ার চান্স খুব কম। অনেকের ভালো হয়, আবার যাদের ভালো হয় না, তারা সবসময় ওষুধ খাওয়া লাগে, বিভিন্ন রকম কমপ্লিকেশন দেখা যায়। যেমন হার্টের যে সমস্যাগুলো বলছি, জয়েন্টের সমস্যা বলছে, যেমন শরীরের একদিকে জয়েন্টগুলো ফুলে, এরপরে দেখা গেছে এক পাশে জয়েন্টটা ফোলার কমলে দেখা যাচ্ছে শরীরের অন্য পাশের জয়েন্টগুলো আবার দেখা যায়। এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বা সারা জীবন ওষুধ খাওয়া লাগতে পারে। অবশ্যই বাতজ্বর হলে ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তারের চিকিৎসা মোতাবেক ওষুধ খাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।